2024-25 অর্থবর্ষের জন্য 410.69 কোটি টাকা ঘাটতি বাজেট বিধানসভায় পেশ করলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। 2024-25 অর্থবর্ষের জন্য প্রস্তাবিত বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে 27,804 কোটি 67 লক্ষ টাকা। মোট আয় ধরা হয়েছে 27,393 কোটি 98 লক্ষ টাকা। এদিন অর্থমন্ত্রী একাধিক নতুন প্রকল্প ও উন্নয়নমূলক কাজের ঘোষণা দেন। কৃষক থেকে মহিলা সকল স্তরের মানুষের কথা মাথায় রেখে এই প্রস্তাবিত বাজেট পেশ করা হয়েছে বলে দাবি করেন অর্থমন্ত্রী। উন্নতি সহ বিদ্যুৎ সরবরাহ উন্নয়নের কাজ হাতে নেওয়া হয়েছে। বিশ্ব ব্যক্তি আর্থিক সহায়তা প্রকল্পে বিদ্যুৎ পরিযায়ী কাঠামো উন্নয়নের কাজ এবং রিফর্মস বেসড রেজাল্ট লিঙ্কড ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিমের আওতায় ট্রান্সমিশন লস কমিয়ে আনার মাধ্যমে বিদ্যমান বিদ্যুৎ পরিযায়ী ব্যবস্থা পরিচালনা ও আর্থিক কার্যক্ষমতা উন্নয়ন এবং বর্তমানে চালু ম্যানুয়াল বিল ব্যবস্থা থেকে স্মার্ট মিটার পরিবর্তন করার কাজে হাত নেওয়া হয়েছে। পুনর্নবীকরণযোগ্য শক্তি অর্থাৎ রিনিউয়েবল এনার্জির মধ্যে দূরবর্তী জনপদ সময় বিদ্যুতের উৎস হয়েছে। রাজ্য সরকার বিগত কয়েক বছরে পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে বৃহৎ পদক্ষেপ নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মন কি বাত অনুষ্ঠানে পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবহারের ক্ষেত্রে রাজ্য সরকার নেওয়া উদ্যোগের প্রশংসা করেছেন। ত্রিপুরা পুনর্নবীকরণযোগ্য শক্তি বিকাশ কেন্দ্র প্রধানমন্ত্রী কিষাণ ঊর্জা সুরক্ষা এবং উত্থান অভিযান পিএম কুসুম আরআইডিএল এবং রাজ্য সরকার প্রদত্ত অর্থ ব্যবহার করে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। একটি সৌর বিদ্যুৎ চালিত আলোর ব্যবস্থা গ্রামীণ মহিলা চৈতি প্রকল্পে আমাদের সম্প্রসারিত করা হয়েছে। অনেকগুলি জনজাতি অধিষ্ঠিত গ্রামীণ এলাকা অজানা জল। এছাড়াও সৌর বিদ্যুতের মাইক্রো গ্রিড, সৌর বিদ্যুৎ চালিত স্ট্রিট লাইট এবং সৌর বিদ্যুৎ চালিত সোলার হাই মাস্টের মতো সুবিধা রাজ্যে বিভিন্ন স্তরে চালু করা হয়েছে। রাজ্য সরকার পরিবেশ বান্ধব শক্তি উৎপাদনের বিষয়ে গুরুত্ব দিচ্ছে। 2023-24 বর্ষে প্রধানমন্ত্রী কিষাণ ঊর্জা সুরক্ষা এবং উত্থান অভিযান পিএম কুসুম যোজনার আওতায় 20 লক্ষ টাকা ব্যয়ে 2000 সৌর বিদ্যুৎ পরিচালিত ভোল্টেইক পাম্প স্থাপন করা হয়েছে, যা রাজ্য সরকারের জন্য আরআইডিএফ এর আওতায় অধিকার প্রদান করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।